আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা এখানে উল্লেখ করা হচ্ছে। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি একদিন এক মজলিসে উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালে এক ব্যক্তি একটি অদ্ভুত কবিতা পাঠ করে। এতে এক সুফির অত্যাধিক নাচানাচি শুরু হয়ে যায়, এমনকি সে মৃত্যুর উপক্রম হয়ে যায়। কিন্তু হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ যেমন ছিলেন তেমনি শান্ত মনে বসে থাকেন। তার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ পরিবর্তনও দেখা যায় না। ফলে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি কি এই কবিতাটি শুনে মোটেই স্বাদ পেলেন না? উত্তরে তিনি বলেন, কোরআনে আছে, পাহাড়গুলোকে তোমরা স্থির শান্ত দেখতে পাবে, অথচ তা মেঘ চলাচলের ন্যায় দ্রুত চলতে থাকবে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে এই লোকটির পাত্র হালকা, তাই তার স্পন্দন সবার চোখে ধরা পড়েছে। আর কামেল বুজুর্গ হলেন পাহাড়ের ন্যায়, যে তার স্পন্দন ও নড়াচড়া চোখে ধরা পড়ে না। তাকে শান্ত মনে হলেও মূলত সে অত্যন্ত দ্রুত চলাচল করে এবং মুহূর্তের মধ্যে অনেক দূরে পৌঁছে যায়। এটা বলার কারণ হলো, হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বুজুর্গ ও আল্লাহ প্রেমিকরা এভাবে কখনো বেহুশ হয়ে পড়েছেন বা কাপড় ছেড়ে ফেলেছেন, এমন নাচানাচি শুরু করে দিয়েছেন, এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। শুধুমাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বেহুশ হয়ে পড়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।